आप लोग कहाँ से आया खेलने इधर? पांडुआ सुल्तानिया हाई मदरसा से हम लोग खेलने आए। नहीं, हम लोग का खेला अभी चल रहा, पूरा नहीं हुआ। कैसा अच्छा लग रहा है यहाँ पे? बहुत अच्छा लग रहा है। लोग हम लोग जब खेलने आते हैं तो हम लोग पूरा अपना गाम गोल से खेलते हैं। हम लोग को डर नहीं लगता कि हम लोग जो स्पोर्ट्स खेलने आया इस जगह का नाम क्या है? पुरपुरा शरीफ में आए हम लोग सब खेलने। माय नेम इज यास्मीन खातून। आया ना, किसी लिए आया? इधर खेलने के लिए आए हैं। कैसा लग रहा है यहाँ? इधर आके अच्छा लग रहा है। कौन स्कूल से? पांडुआ सुल्तानिया हाई मदरसा। हो गया नहीं? खेला हो गया। ये तो फाइट भी हो, तो इधर है। ट्रॉफी भी दिखा दीजिए। इधर ट्रॉफी भी दे मेरा। ये तो फर्स्ट हुआ आप? हाँ। नाम आपका? मेरा नाम शेख आसिफ। 14তম হুগলি জেলার মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ 9ই জানুয়ারি শুরু আরম্ভ হতে চলেছে ফুরফুরা ওয়াইএমএ মাঠে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। তোমরা কোন জায়গা থেকে এসেছো? আমরা হরিণখোলা। তোমাদের খেলা কি হয়ে গেছে? হ্যাঁ, আমাদের খেলাটা কমপ্লিট হয়ে গেল, এখনো চলছে। আমার নাম শেখ আবু হুজাইর। জায়গাটা কোন স্কুল থেকে এসেছো? আমরা কলাছড়া হাই মাদ্রাসা থেকে। হ্যাঁ হ্যাঁ খেলা হয়ে গেছে? হ্যাঁ, খেলা একটা হয়েছে, এখন রেজাল্ট বেরোয়নি, তো এখনো খেলা বাকি আছে। তোমার নাম? আমার নাম শেখ আরমান আলী। জায়গাটা ভালো লাগছে, আশা করছি পরের বার আবার আসতে পারবো। হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির পক্ষ থেকে মাননীয় জনাব পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি বারবার পুনর্বার। খাতুন পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসা। এই যে হুগলি জেলার 14তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মাদ্রাসা যে এত সুন্দরভাবে একটা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করতে পারে সেটা আপনারা এর আগেও দেখেছেন, আর এখনকার বর্তমান সরকারের জন্যই কিন্তু এত সুন্দর আমরা দেখছি। কেন, আমি এক সময় মাদ্রাসার ছাত্রী ছিলাম, কিন্তু এত সুন্দর অনুষ্ঠান আমি দেখিনি। সত্যি কথা বলতে কি, আমরা 2011 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে কিন্তু এই ক্রীড়া অনুষ্ঠানগুলো, সে ফুটবল বলুন বা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বলুন, আমরা আরো সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা মাদ্রাসা থেকে আগত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং মঞ্চে যারা আছেন, বিশেষ করে সাফাকাত সাহেব আর আরমান সাহেব না রিকোয়েস্ট করলে হয়তো আমার আসা সম্ভব হতো না। যাই হোক, সকলে এবং সাজ্জাদ সাহেব সহ আমার দাদা রয়েছেন, কেদায়েত ভাই, যাই হোক প্রত্যেকে রয়েছেন। আমি সকলের জন্য মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা প্রত্যেকটা মাদ্রাসা থেকে যারা এসেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবং যারা এত সুন্দর অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে চাই যে মাদ্রাসা বলে আমরা অনেক সময় দেখি যে একটু অনেক মনে হয় যেন হয়তো সেখানে ঠিক মতো পড়াশোনা হয় না, হয়তো বাচ্চারা সেরকম ব্রিলিয়ান্ট নয়, এইটা না যেন আমাদের মধ্যে এটা না আসে। এবং আমরা চাই যে আমি যেমন মাদ্রাসায় পড়াশোনা করেছি, এইরকম অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, অনেকেই এরকম ভাবে এই জায়গা থেকে উঠে এসেছে। আমি চাইবো এই যে স্টুডেন্টরা যারা আছে, তোমরা প্রত্যেকের মধ্যেই প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে কাজে লাগাতে হবে। আর আমি গার্জিয়ানদেরকেও অনুরোধ করব যে যাতে পারদর্শী তাকে সেটাই করতে দিন। হয়তো আমরা অনেক সময় বাবা মারা চাপিয়ে দিই যে এটা তোমাকে করতেই হবে, ওটা তোমাকে করতেই হবে, সেটা নয়। কেউ খেলাধুলার প্রতিভা নিয়ে জন্মায়, কেউ নানা রকম প্রতিভার অধিকারী হয়। সেই প্রতিভাটিকে প্রস্ফুটিত করার জন্য আমাদেরকে সেরকম ভাবে নার্চারিংটা করতে হবে। তাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। এবং যারা তোমরা খেলার, যারা আজকে খেলা করবে, সকলে অংশগ্রহণ করছো ঠিকই, হয়তো অনেকে ইয়ে করতে পারবে না, ফার্স্ট সেকেন্ড হতে পারে, তার জন্য দুঃখ অভিমানের কোনো জায়গা নেই। তোমাদের আরো বেশি পারদর্শী হতে হবে, আরো বেশি মানে সক্রিয় হতে হবে, যে আগামী দিনে তোমাদের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, যে ওই লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। তার জন্য আরো বেশি
করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। তাই পরিশ্রম আমাদের দেখতে চাই আমরা, যে তোমরাও একদিন এক একটা জায়গায় পারদর্শী হও, এক একটা জায়গায় তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করো, আর সর্বোপরি মানুষের মতো মানুষ হও। অনেক অনেক শুভেচ্ছা রইল। এখানে যারা আমাদের ভাই বোনেরা যারা রয়েছেন এবং ট্রাফিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে যারা রয়েছেন, সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, যারা সাউন্ড করেছেন, যারা স্টেজ করেছেন, সকলকে সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুরু করবে মাঠ পাশে অভিবাদন গ্রহণ করবেন বিভিন্ন অতিথিবৃন্দ। সামনে সে মাঠ পাশে অভিবাদন গ্রহণ করবেন আবু বকর সিদ্দিকী এই হুগলি জেলায় জন্মেছিলেন। রাজা কলম প্রধান শিক্ষকরা আপনারা মঞ্চে আসুন, প্রধান শিক্ষকরা মঞ্চে চলে আসুন। হাততালি দাও। 14তম হুগলি জেলা মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এমন একটি হচ্ছে যে জেলায় বহু মানুষ জন্মেছিলেন। আমাদের হুগলি জেলায় বহু মনীষীরা জন্মেছিলেন, যারা শুধু একদিকে সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, দেশকে জাতিকে প্রগতির আমাদের শ্রী বিপ্লব সিংহ মহাপাত্র মহাশয়কে মশালটা গ্রহণ করার জন্য মশাল প্রদীক্ষণ শেষ হওয়ার পর আমরা মশাল তুলে দিলেন আমাদের ছাত্রীরা এআই শ্রী বিপ্লব সিংহ মহাপাত্র মহাশয়ের হাতে।